বন্ধুরা চলে এসেছি একটা সাধারণ রান্না নিয়ে। কি জানো তো, ঢেঁড়সের একদম একটা সাধারণ রান্না করব, অথচ প্রথমে মনে হবে সাধারণ, কিন্তু লাস্টে একদম স্কিপ করে দেখো না, একদম শেষে এমন কি ওই অ্যাড করব যে এর সঙ্গে, যেটা একদম অসাধারণ খেতে লাগবে। তোমরা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো। তার জন্য আমি ঢেঁড়স দেখো সুন্দর ডুমডুম করে কেটে নিয়েছি। এটা তেল গরম করে নিয়েছি। এই যে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেবো, এই যে পেঁয়াজ কুচি, যে সুন্দর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এই যে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা, ঢেঁড়স আর আলু সুন্দর তেলের উপরে দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা, নুন, হলুদ, আদা বাটা, জিরে, ধনে বাটা, সমস্ত কিছু একসঙ্গে সব দিয়ে ঢেঁড়স দিয়ে মশলা দিয়ে সব সুন্দর কষবো আমি। এই যে ঢেঁড়সের সুন্দর মশলা কষে গেছে, আর আমার ঢেঁড়স আলু সবই গলে গেছে। সামান্য একটুখানি গরম জল দিয়ে দেবো। তোমরা গরম জল দেবে তাহলে, কারণ এটা নরম হয়ে গেছে তো কষাতে কষাতে ঢেঁড়স যেহেতু, তাই গরম জল দিলে পর তরকারিটা ভালো হবে। এই যে কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই সাধারণ ঢেঁড়সের তরকারি। এবার কি করবো বলো তো, এই দিয়ে দেবো কাঁচা সর্ষে তেল। এই কাঁচা সর্ষে তেলেই এর স্বাদ দ্বিগুণ করে তুলবে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষে তেল আর কাঁচা লঙ্কা। এই বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেছে আমার এই সাধারণ একটি ঢেঁড়সের তরকারি। তোমরা কিন্তু এই গরম জল, সামান্য গরম জল ইউজ করো, কারণ ওটা কষাতে কষাতেই তো নরম হয়ে যায়। তাই তোমরা সামান্য গরম জল দিলে পরে কি বলতো, ঢেঁড়সটা গোটা গোটা থাকবে, অল্প সময়ের মধ্যে তৈরিও হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করো এইভাবে কাঁচা তেল রান্নার পরে, শুধু সাধারণভাবে রান্না করে নামাবার আগে একটু কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করি। এইভাবে তোমরা পাশে থেকে এগিয়ে যাওয়ার জন্য ভালোবাসা, লাইক, শেয়ার করো, এবং তোমরা ভালোবাসা দিলে আমি পরের দিনে ভিডিও করবার জন্য আরও আগ্রহী হব এবং সাহস পাবো, শক্তি পাবো। তোমরা এইভাবে আমার পাশে থেকো।